মাথার উপরে দুটো মেয়ে। আমার বউ অনেক কয়েক বছর আগে গত হয়ে গেছে। মেয়ে দুটোকে সুন্দর করে বড় করেছি। ভাবছি সেরকম যদি ভালো ঘর আসতো মেয়ে দুটোকে আমি বিয়ে দিতাম। মানে এইভাবে তো রাখা যায় না। গ্রামের লোক আমাকে খারাপ বলছে যে মেয়ে দুটোকে তুমি কি বিয়ে দেবে না, তোমার কি বিয়ে দেওয়ার পয়সা নেই? মন্ত্রী মহাশয়। আচ্ছা পয়সা থাকলে না বিয়ে দেব? বলুন বলুন মহাশয়, যাই লোকমুখে শুনলাম এই বাড়িতে নাকি মেয়ে রয়েছে। তাহলে এই বাড়ি মানে এই যে এই বড় অট্টালিকা এটাতে? আচ্ছা ঠিক আছে, ডেকে দেখুন তো। হ্যাঁ বাড়ির কর্তা আপনি একটু অপেক্ষা করুন। বাড়িতে আছে না নেই? রাখছি। বাড়িতে কেউ আছেন গো? কে? দরজা খোলা আছে, ভেতরে এসো। আমরা কে? হ্যাঁ কে? আমরা চোর। হ্যাঁ এই গ্রামের লোক, আরে দাঁড়ান, দাঁড়ান। আমাদের বাড়িতে চোর এসেছে। মন্ত্রী মশাই, হ্যাঁ? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? না 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 না, ওকে একটু মানে ভয় দেখাচ্ছি আমি। আরে চোর নয়, চোর নয়, আমরা অতিথি। ও নমস্কার। নমস্কার নমস্কার। কিন্তু এইভাবে হঠাৎ কি মনে করে আমার এই বাড়িতে? না বললে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ তা সত্যি। লোকমুখে শুনলাম, জানি না আপনার মেয়ে আছে না বোন আছে? মেয়ে 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 মেয়ে। হ্যাঁ। তাই আমরা এসেছি মানে বৈদেশ থেকে। বৈদেশ থেকে বলতে চম্পকনগর থেকে। আচ্ছা হয়তো নাম শুনেছেন, কোনোদিন দেখেননি, আজকে প্রথম দেখবেন। চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। পুত্রের বিবাহ দেব বলে পাত্রী দর্শন এসেছি। ওই চম্পলনগরের সদাগর বাবু হচ্ছেন আপনি? অধীশ্বর একে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বসেন বসেন বসেন। বসবো তো, অবশ্যই বসবো, কিন্তু বসার আগে হ্যাঁ বলেন। আমি কিছু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ কি জানবেন বলুন। শুনলাম আপনার মেয়ে আছে? হ্যাঁ আছে, দুটো মেয়ে আছে। দুটো মেয়ে? হ্যাঁ দেখতে ভালো আছে তো? রূপে গুণে সবকিছুতে পারদর্শী তো আছে। তাই আচ্ছা 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 আচ্ছা। যদি সত্যি আমার সন্তানের উপযুক্ত হয়, হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের সম্পর্ক। তবে দেরি কেন করছেন? বসেন, আমি এখনই ডেকে দিচ্ছি। আপনি একটু ডেকে দিন। বসুন বন্ধু। বেশ 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 বসুন। কোথায় রে মা? ও মা চুলকানি। বাবা আমাকে ডাকছো? না তোকে না, আমি পাড়ার লোককে ডাকছি। ঠিক আছে যাচ্ছি। ওই আমার নাকের নথনি, ওই আমার কানের ঝুমকা, আয় তোর ঝুমকা। ওই আমার খোপার ফুলে, আমার চোখের কাজলে, হয় আমার ভরা জৈবনে কত চেংরা মাইতেছে। বাবা কি হলো? এদিকে আয়। কি হয়েছে বাবা? তোকে আমি কিসের জন্য ডাক দিলাম না দিলাম ধাদাং ধাদাং করে না। তুমি জানো না বাবা আমি নাচতে বেশ ভালোবাসি। শোন বল। তোকে দেখতে এসেছে। দেখতে এসেছি। তোর বিয়ে হবে মা। আমার বিয়ে হবে বাবা? কতদিন বিয়ে বাড়ি খাইনি না বাবা, আমি তোমাকে নিমন্ত্রণ করবো। হ্যাঁ বাবা একসাথে বিয়ে বাড়ি খাবো। পাগলি কোথাকার। তাহলে তোর বিয়ে হবে, তোর বিয়ে। আমার বিয়ে? হ্যাঁ তা শোন, আমাদের বৈঠকখানাতে দুই ভদ্রলোক বসে আছে। ওই যে ওই জলের ঘটিটা নিয়ে হ্যাঁ আর গিয়ে প্রথমে ওটা রেখে দিয়ে প্রণাম করবি। প্রণাম করবো, তারপর কি বলবো? আর যা জিজ্ঞাসা করবে সেটার প্রতি উত্তর দিবি। বেশ, আমি কিন্তু বাইরে থাকছি। বেশ। হ্যাঁ যা। মন্ত্রী মশাই, এখনো তো প্রণাম প্রণাম। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। এই যে ঘুটি দিলাম, পা দিয়ে জল খাও। ঘটিতে জল দিলে ওই জলে পা ধুবো, হ্যাঁ বাকি জলটা খেয়ে নেবো? ইমা বাবা বলেছে তো। ও তোমার বাবা বলেছে? হ্যাঁ
যে পা ধুয়ে জলটা খেয়ে নিতে বলিস। বলেছি তো। খুব ভালো। তোমার নাম কি গো? আমার নাম ফুলটুসি। ফুলটুসি? হ্যাঁ। নাম তো খুব সুন্দর নাম। তাই নাকি? লেখাপড়া করেছো? বাবা করেছি তো। কোন ক্লাস? আমি মাধ্যমিক পাস, IMBA পাস। মাধ্যমিক পাস, IABA পাস? হ্যাঁ। তোমার কথাগুলো কিন্তু খুব আমার পছন্দ হচ্ছে না। ও পছন্দ হচ্ছে না? আচ্ছা বলো। তোমার বয়স কত? আমার হ্যাঁ? আমার বয়স 15। তোমার বয়স 15। 15? হ্যাঁ। 15 বছর বয়স, IABA পাস। হ্যাঁ? মন্ত্রী মশাই, বিয়ে আচ্ছা। পাস করতে গেলে তো 15 বছর বিয়ে করতে হয়। কিন্তু আমাদের লখাই তো 8ম বছর। 8ম বর্ষ। হ্যাঁ, হ্যাঁ? এ কি করে হয়? সম্ভব নয় তো। না 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 না। কোথায়? তুমি এসো, তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও আর কেন? তোমার বাবাকে পাঠিয়ে দাও। পয়সা দাও। আরে বাবা, পয়সা দেবো, তোমার বাবার সঙ্গে কথা বলি, তোমার বিয়ে তো হবেই। সত্যি? হ্যাঁ বেশ। যাও। পছন্দ হবে না মানে? আমার মেয়ে বলে কথা। এক চান্সে পছন্দ হবে, যে দেখবে তেই পছন্দ করবে। ও দিন করবেন তার জন্য ডাকছেন তো? কোন দিনটা ঠিক করবেন বলুন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি ওটাতেই রাজি। আচ্ছা, হ্যাঁ আপনার মেয়ে সত্যি ভালো, হ্যাঁ দেখতে পছন্দ, হ্যাঁ। কিন্তু একটি কথা, কি কথা? আপনার মেয়ের বয়স অনেক। কারণ হচ্ছে আমার ছেলের বয়স হচ্ছে এর 8ম। থেকে ছোট মেয়ে নেই? এর চাইতে ছোট নেই? ছোট? হ্যাঁ আছে। ছোট আছে? আছে। তাহলে ওই ছোটটাকে পাঠান। 7.5 বছরের একটা আছে। তাহলে তো মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেল। 7.5 বছরের তো মানে মানে কিছু বলারই নেই। বলার নেই। হ্যাঁ, যেমন রূপ তেমন তার চলাফেরা, তেমন তার নাম, তাই? সব কিছুতে একবারে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে আর দেরি না করে আপনি তাড়াতাড়ি পাঠান। কথাই রে মা হিমাঙ্গিনী, কই রে মা, আয়। কখন যে আসবে বসি। হ্যালো হ্যালো। হ্যাঁ কি হলো? শোনো শোনো, বলছিলাম কি, পরে ফোন করছি পরে। হ্যাঁ হ্যাঁ, কুটুম এসছে, কুটুম। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখতে এসছে। না, বিয়ে করি শুধু শুধু বাবার মান সম্মানের জন্য আমি যাচ্ছি কুটুমের সামনে। বিয়ে তো আমি তোমাকেই করব। হ্যাঁ 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 হ্যাঁ, শোনা মা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কিছুক্ষণ পর করছি আমি। কোথায়? সিনেমা দেখতে? হ্যাঁ যাবো যাবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও, কিছুক্ষণ পর করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে কাকে তুই ওইভাবে ফোনে চুমু দিচ্ছিস? আমার বান্ধবী ছিল বাবা। ও তোর বান্ধবী? হ্যাঁ। শোন মা শোন, একটা ভালো খবর আছে। কি খবর? তোকে দেখতে এসেছে। আমাকে? হ্যাঁ তোর বিয়ে হবে তাই। আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ। বাবা কি? আমার বিয়ে হবে কি না, হ্যাঁ। তো তোমাকে আমি বন্ধু কার্ড দিব। আমাকে বন্ধু কার্ড দিবি? তোমাকে বন্ধু কার্ড দিব, আর হাতে আমার এগুলা বান্ধবীকে বান্ধবী কার্ড দিব। আরে আমাকে কেন তুই বন্ধু কার্ড দিতে যাবি? আমি না তোর বাবা। বাবাকে বন্ধু কার্ড দিব না। কি মোরা খালি বিরক্ত করছে। হ্যালো, তোমাকে যে বললাম কিছুক্ষণ পর করছি। কুটুম আছে বাড়িতে, বারবার আসলে কি বলবে কি ছেলেটা মেয়েটার চরিত্র ভালো নাই। রাখো ফোন। হ্যাঁ রাখো, হ্যাঁ পরে করবো, পরে পরে আমি করছি, তোমাকে করতে হবে না। হ্যাঁ। ও আরেকবার, ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আরে যারা চাকরি করে তাদের মনে হয় এরকম ফোন আসে না। বান্ধবীগুলো বিরক্ত করছে, আমাকে না নিলে কোথাও যায় না ওরা। ও তাই? হ্যাঁ, তো শোন মা, হ্যাঁ। বৈঠকখানাতে 2 ভদ্রলোক বসে আছে, তাদের সামনে 1 ঘটি জল নিয়ে যাবি, হ্যাঁ আর জলটা রেখে দিয়ে দরকার পড়লে তাদের পাগুলো ধুয়ে দেবি মা। আচ্ছা ঠিক আর যা জিজ্ঞাসা করবে হ্যাঁ, তা তুই উত্তর দিবি। ঠিক আছে বাবা।
আমি বাইরে থাকছি মা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা। ব্যাগটা ধরো বাবা। এটা ভিতরে রেখে দেবো। হ্যাঁ এটাতে আমার সাজুগুজুর জিনিস আছে। আচ্ছা ঠিক আছে মা। এই শোন 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 শোন। যদি বয়সের কথা বলে কি না হ্যাঁ। তো বলবি 7.5 বছর। আচ্ছা ঠিক আছে। এই গিদনিকে দাঁতে দিয়ে চিপিয়ে নিব নাকি রে গিদনি পাঠা। হ্যালো তোমাকে কতবার বলবো ফোনটা রাখতে পারছো না? কুটুমের সামনে ফোন আসছে বলবে মেয়েটার চরিত্র ভালো নয়। রাখো ফোন। পরে করবা। হ্যাঁ গো তোমাকেই বিয়ে করব গো, তোমাকেই বিয়ে করব। তোমাকে ছুঁয়ে বলছি সোনা আমার সোনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক। লোকজন আছে এখন দিতে পারবো না, পরে দুবার দিলাম তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে বাবা পা ধুইলেন আর যেটা বাজবে কিনা ওটা দুইজন মিলে খেয়ে নেবেন। সেটা খেয়ে নিব। হ্যাঁ কিনা জল নষ্ট করবেন না। ও জল কিনা জল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, পা তো আমরা ধোবো না, পা আমরা ধুয়ে এসেছি। ঠিক আছে, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। করেন। তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে কিরণ মালা। কিরণ মালা। বাহ বাহ বাহ। কে রেখেছিল এই নাম গো? এই নামটা আমার বাবা রেখেছিল। বাহ বাবা, খুব সুন্দর নাম, খুব মিষ্টি নাম, কিরণ হ্যাঁ। মালা। বাহ। আচ্ছা লেখাপড়া করেছো? হ্যাঁ লেখাপড়া করেছি। কোন ক্লাসে পড়ছো? বিএ পাস 2 ফেল। বিএ পাস 2 ফেল। হ্যাঁ তার মানে বুঝতে পারলাম না মা। বুঝতে পারেননি? এই যে আপনি আসলেন কুটুম, বিয়ে মানে বিয়ে হবে বিয়ে আমার হয় না, আর এখন বিয়ের বয়সও হয়নি। ওই জন্য বিয়েতে যাচ্ছি। কেউ যদি বিয়ে করে আমাকে তো বিয়ে পাস হয়ে যাব। ওই জন্য বিয়ে পাস সবাইকে বলছি। আর 2 ফেল মানে 2 থেকে উপরে যায়নি। না ভালো, খুব ভালো। আচ্ছা এখন বর্তমানে তুমি কি করো? আমি মায়ের সঙ্গে কাজ কাম করি। তোমার মায়ের সঙ্গে? হ্যাঁ। তোমার মায়ের সঙ্গে কি কাজ করো? মা থালা টালা মাজি। আই পাঠা, আই গিদনি, তোকে পোল্ট্রি মুরগির মতো মুচড়িয়ে নিব রে গিদনি। বারবার বলছি কুটুমের সামনে ফোন করতে বারণ করছি। হ্যাঁ গো মা গো। বারবার বলছি বিয়ে আমি ওকে করবো খালি এদের সামনে। আচ্ছা মা, তুমি ফোনে কার সঙ্গে কথা বলছিলে? ওই বান্ধবীগুলো আমাকে ফোন করছে। ও তোমার বান্ধবী? হ্যাঁ, হ্যাঁ। ও তাহলে আজকে আমরা আসবো, এগুলো কথা জানে নাকি তোমার? হ্যাঁ জানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে কি হলো? ও মানে শুনতে চাইছে। হ্যাঁ। না না ভালো। আমাকে খারাপ মনে করিয়েন না। না 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 না, আমি খুব ভালো মেয়ে। খুব ভালো মেয়ে তো। হ্যাঁ কমলা সরলা, সইতে পারি না জৈবনের জ্বালা। ভালো মেয়ে আমি। এটা আবার কেমন কথা মা? সবই ভালো লাগলো, পরে কি যেন বললে? সবই কিছুতে ভালো আমি, ওই জন্যই। হ্যাঁ, না বললে কি করে বুঝবো? যেমন বাসন মাজতে জানি, আর আর বিড়ি বাঁধতে জানি, আর আর কুঠা পাততে জানি। আর আর মা যখন পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া লাগাই কিনা, হ্যাঁ। মা যখন পারে না তখন আমি মার সঙ্গ দিই। তার মানে তোমার মা ঝগড়া করে? মাঝে মধ্যে যখন লাগলো কারোর সঙ্গে, কারণ আমাদেরকে সবাই চোখে দেখতে পারে না, আমরা ভালো তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমাদের সহ্য করতে পারে না। হ্যাঁ আচ্ছা মা, তো তুমি তোমার মায়ের সঙ্গে, মা যখন পারে না তখন আমি যাই। আচ্ছা তোমার মা ধরলো পারলো না, এবার তুমি কি করবে? এবার আমি ফিল্ডে নেমে গেলাম। কিভাবে বলো একটু দেখাও তো। ফিল্ডে যখন নামলাম কিনা, হ্যাঁ। সব মা আমাকে দেখে ডরাইছে। এরকম বেঁধে নিলাম। আচ্ছা আয় বাগে, আয় বাগে, ফেরে
না, মা যখন পারে না তখন যাই। ও, তুমি ঝগড়া করো না, না। তুমি তোমার মা যখন পারে না ঝগড়া করতে তখন তুমি যাও। হ্যাঁ হ্যাঁ। না, খুব ভালো। তোমার মতো বৌমা যদি আমার রাজ্যে যায় তাহলে মানে তুমি একা থাকলেই গোটা গ্রাম দেখে নেবে। মহারাজ আর কাউরি সৈন্য সামন্তের না 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 প্রয়োজন না, হবে কোনো জিনিসের দরকার নেই। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আচ্ছা, তো আমাকে দেখলেন তো বাকিতে দেখবেন নাকি? পয়সা করে দিবেন না? ভারী মুশকিল ব্যাপার তো মন্ত্রী মশাই, টাকা চাইছে কিছু টাকা। দিয়ে বিদায় করুন। এর আগে সবাই ফাঁকি দিয়ে চলে গেছে বাকিতে। আর তোমার বয়সটা বললে না তোমার? বয়স, বাবা বয়স কত? 7.5। বাবা কত বলেছিল ও তুই? তুমি জানো না? সাড়ে হাত। 7.5 বছর। 7.5 বছর। 7.5। 7.5। হ্যাঁ। আচ্ছা, তুমি সঙ্গীত চর্চা করেছো? সঙ্গীত চর্চা করেছো? সঙ্গীত গাও তুমি? হ্যাঁ, আমি পারি গাইতে। ফ্যানসানের সঙ্গীত গাও? একটা সঙ্গীত গিয়ে শোনো তোমার। ভালো দেখে গাইবো। হ্যাঁ, ভালো। আরে বন্ধু যখন বউ নয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায় তো বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন বউ না, এই ডান্স কোথায় শিখেছো মা? এই ড্যান্স বাবা আমাকে ড্যান্সের স্কুলে ভর্তি করেছিল। এই ড্যান্সের নাম কি মা? এটা ড্যান্সের নাম হচ্ছে মুরগা ড্যান্স। না, খুব ভালো। মুরগা ড্যান্স। তুমি ভিতরে যাও মা, তোমার বাবাকে পাঠাও। পয়সা দেন। আচ্ছা, পয়সা হচ্ছে, তুমি যাও, আমি তোমার বাবাকে দিয়ে দেবো। আচ্ছা, বলছিলাম কি আপনার ছেলের মোবাইল নাম্বারটা দেন না? আমার ছেলের মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বার তুমি কি করবে? একটু হোয়াটসঅ্যাপে কথা বলবো, মেসেঞ্জারে। আমার ছেলের কাছে মোবাইল থাকে না মা। খালি তোমরা হাসছো খালি ফে করে। আমার জ্বালা আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তোমার বাবার নাম্বারটা নিব, ওখান থেকে নাম্বারটা পাঠাবো। ঠিক আছে। পছন্দ হবে না মানে 7.5 বছরের মেয়েকে দেখিয়েছি। বাবা পাস করে বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে মজা, তোমার লক্ষ্মী মেয়ে। এবার নিশ্চয় খুশি হয়েছে। ধরো মশাই,
ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আপনি আমাদের সঙ্গে রহস্য করছেন কেন কি? আপনি আমাকে রহস্যের পাত্র ভেবেছেন? এই কথা কেন বলছেন? আপনার এই সমস্ত মেয়ের সঙ্গে আমি ছেলের বিবাহ দেবো? আপনি কি করে ভাবলেন? এই জন্য আপনি বলছেন মেয়ে আমার দেখতে মানে অতি সুন্দর। হ্যাঁ সুন্দর না, সব কিছু সুন্দর তো। আপনার মেয়েতে পাগল, পাগলের মতো ব্যবহার করছে। একটা মেয়ে, একটা কুমারী মেয়ের সেকেন্ডের মধ্যে ফোন। শোনেন, সেটা যাই হোক, আপনি যা চাইবেন তাই আমি দেব। আমার কোনো কিছু দরকার নেই, আমার সব কিছু তো পরিপূর্ণ আছে। আমি মেয়ে ভালো চাই। ও। তাই শুনুন, হ্যাঁ আপনার মেয়ের সঙ্গে আমার সম্বন্ধ হবে না। আপনি যা কিছু করেছেন ব্যবস্থা, হ্যাঁ। সব কিছু আপনার কুটুম স্বজন নিয়ে খেয়ে নিন। চলুন মধ্যে। জলযোগও করবেন না? না, আসুন। যাক, বিয়ে যোগ মনে হয় আর বিয়ে হবে না মেয়েগুলোর। যাই ভেতরে যাই। মন্ত্রী মশাই, বলুন। অনেক জায়গায় সেখানেও দেখলাম মেয়ে ভালো, রূপে গুণে পারদর্শী। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? উত্তর দিল, আমার নাম হচ্ছে মনসা। যেই মনসার সঙ্গে আমার বিবাদ, আর সেই মনসা নামে পুত্রবধূ আমি নিয়ে আসবো ঘরে, অসম্ভব। যার জন্য সেখান থেকে আমি ফিরে আসলাম। এখানেও মেয়ে দেখলাম একই কেস। সেই তাই আমার চাই না। আসুন। সত্যি যদি তাই হয় তাহলে চলুন।